হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো গাইস আমি লাউ গাছের উপরে বসে ভালো আছি। তো গাইস অনেক দিন পর আবারও চালের পরে উঠে গেছি লাউ কাটতে। মই বেয়ে বেয়ে উঠে গেছি গাইস। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো একসঙ্গে দুটো লাউ হয়েছে। যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে কেউ উঠতে পারে না আমি ছাড়া। তার জন্য আমি এখানে উঠে আসি। মানে আগেও দুটো লাউ কেটে দিয়ে গেছিলাম, আজকে আবার দুটো লাউ হয়েছে। তো মা আমাকে উঠিয়ে দিল সকালবেলায়, তাই আমি উঠে গেছি। এই জায়গায় তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো একসঙ্গে দুটো হয়েছে। এই দুটো লাউকে আমি এখন কাটবো, কেটে আমি নিয়ে যাব। তো আমি ছাড়া গাছের উপরে কেউ আসে না, তার জন্য এই যে সকালে আমি চলে এসেছি লাউ কাটতে। গাই চালের উপর বসে আছি। পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো। আমি এখন লাউ কাটছি গাইস, দুটো একসঙ্গে কেটে দিয়ে যাবো। একসঙ্গে দুটো হয়েছে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি দুটো ব্লেড নিয়ে এসেছি, একটা যে কেটে নিয়ে যাবো দুটোটা। দুটো লেবে কেটে ফেলবো। এটা কেটে দিয়েছি, এই যে এটা কেটে দিয়েছি, এই যে ব্লেড দিয়ে কেটেছি। এটাকেও কেটে দেবো ব্লেড দিয়ে। এই যে আমি ছাড়া কেউ এখানে আসে না, লাউ কাটতে পারে না। তার জন্য একসঙ্গে দুটো তিনটে হয়, বড় হয়, তারপরে একসঙ্গে কেটে নিয়ে যায়। একটা ছোট আছে, তাও আমি কেটে নিয়ে যাবো। তুমি তোমার কাজ ছাড়ো না, আমার তো কাজ আছে, আমি পরে ডাকবো। ওখানে আগের দিনও উঠেছিলাম গাছে, আগের দিনকে উঠে কেটেছি। আর এই এক সপ্তাহ হয়ে গেছে আমি দেখে গেছিলাম অনেকগুলো হয়েছে, তার উঠাও হয়নি আর কাটাও হয়নি। তাই এই যে আবার উঠে আসলাম। তো গাইস আমি যে চালের পরে বসে তোমাদের সঙ্গে কথা বলছি, এই দেখো আমি চালের উপরে বসে আছি। আমি এবার ঘুরে ঘুরে দেখি আর কোথাও আছে নাকি। আগের দিনও দুটো কেটেছিলাম, আজকেও দুটো কেটেছি। তো গাইস দেখি আমি ওই সাইডে একটু ঘুরে দেখে আসি যে আর আছে দেখি। আমি ছাড়া তো কেউ আর উঠতে পারবে না, তার জন্য আমি একা যেদিন উঠি সেদিন সারা চালের উপর ঘুরে বেড়াই। অ্যাকচুয়ালি রান্না করে চালের ওইখানে লাউ হয়েছে, তো তাই কেউ তুলতে পারে না আমি ছাড়া। দেখে আসি দেখে আছে নাকি, তোমাদেরকে দেখাচ্ছি। সব মরে গেছে মা, যা আমি দেখে গেছিলাম। এই চালে পরে এসে দেখি, আমি তো বুঝতে পারিনি যে এখানে আছে। তা ওখানে দুটো কেটে এসে দেখি কত বসতে, দেখো এই যে কত বড়টা হয়েছে, আমি বুঝতেই পারিনি। দেখো অনেক আগা কেটে ফেলেছি গাইস। এদিকে এই যে এইদিকে আরেকটা আছে লাউ, এই যে আরেকটা হয়েছে, যে পাতা তলায় আছে। অনেকগুলো হয়েছে, এবার দেখছি নিতেই পারছি না, এত বড়। তো গাইস প্রতিদিনের মতো আমি বাচ্চাগুলোকে বের করে দিয়েছি, বের করে খাবার দিয়ে দিয়েছি। এই যে এর ভিতরে আটকানো থাকে, এই যে ভিতর থাকে, তো ওদের খাবার দিয়ে দিলাম। সকাল হয়ে গেছে, যা ঝোপের ভিতরে বেরোনোর জন্য কি করছে, খাবার দিয়ে এদেরকে আটকে দিয়েছি এর ভিতরে। যা ভিতরে যা। ওদেরকে ওখানে খেতে দিয়ে দিয়েছি গাইস। প্রতিদিনের মতন এদেরকে সকালে বের করলাম, সকালে কাজকর্ম সারছি। আটকানো থাক। তো গাইস এই যে এখন 10টা বেজে গেছে, আমি যে দেখলাম তোমাদের লাউ গাছে উঠলাম, লাউ কাটলাম, তারপরে মুরগির বাচ্চাকে প্রতিদিনের মতো খাবার টাবার দিলাম। তো এবার 10টা বেজে গেছে, এবার আমাকে স্নান করতে যেতে হবে। তো গাইস আমি স্নান করতে যাব। তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো। আমি ফিরে আসছি স্নান করে, যে স্নান করা জল দিয়ে রেখে দিয়েছি বাথরুমে। এবার আমি স্নান করতে যাচ্ছি গাইস। তো পুরো ভিডিওটা তো গাইস আমি এবার স্নান করে চলে এসেছি। এখন 11টা বেজে গেছে। অ্যাকচুয়ালি গাইস আজকে অনেকটাই দেরি হয়ে গেছে স্নান করে আসতে। তো অনেক দেরি হয়ে গেছে। তো মাকে বললাম, মা তুমি পুজোটা দিয়ে দাও, আমি এবার রান্না করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি গাইস আজকে এতটাও দেরি হয় না, যে সকালবেলায় কিছু খাইনি, আর এখন কিছু খাওয়ারও টাইম নেই। এখন আর কিছু খাবো না গাইস, তাই বলছি এখন আর কিছু খাওয়া দাওয়া করবো না। স্নান করে চলে এসেছি, এবার রান্না করতে যাবো গাইস। আর
সকালবেলা অ্যাকচুয়ালি আমার খিদেও বেশি একটা পায় না, মেন কথা হচ্ছে এটা। ওই জন্য আমি এখন আর খাওয়া দাওয়া করতে যাচ্ছি না, এখন আমি রান্না করতে চলে যাব। তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো। তো গাইস আমি রান্না করতে যাব, এই যে মটর ডাল আর পেঁয়াজ রসুন লঙ্কা ভিজিয়ে রেখে গেছিলাম। এবার ওগুলোকে মিক্সারে দিয়ে বাটবো, কারণ আমি আজকে ইসের বড়া করব, চিংড়ি মাছের বড়া করব গাইস। তো চিংড়ি মাছের বড়াটা আমার খুবই খেতে ভালো লাগে। তো গাইস আমি এগুলো মিক্সারে বেটে নিয়ে আসি। তো গাইস আমার এই সব তো বাটা হয়ে গেছে, এই যে সবকিছু এই যে মিশিয়ে নিয়েছি। এবার বেসন চালের সবকিছু ওই যে তারপরে পেঁয়াজ লবণ সব আর লঙ্কা এই বাটারে এই সব কিছু দিয়ে এবার মাখিয়ে নেব গাইস। আমি মিক্স করে ফেলেছি, এবার চালের গুঁড়ো আর বেসন দেব, সব কিছু দিয়ে সব কুচো চিংড়ি তারপর লবণ হলুদ লঙ্কা সব কিছু দিয়ে গাইস এবার বেসন চালের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি গাইস। এবার মিক্সড করে নেব। এই যে গাইস সব কিছু দিয়ে আমি কি সুন্দর মাখিয়ে রেখে দিয়েছি, কি সুন্দর হয়েছে। এবার আমি চলে যাব বড়া ভাজতে, চিংড়ি মাছের বড়া ভাজতে চলে যাব এবার আমি গাইস। আজকে একটু অন্যরকমভাবে বড়া ভাজি করব। বড়া খাই সব কিছু বেসন দিই, তারপরে সব কিছু দিই, কিন্তু মটর ডালটা দিই না। তো আজকে একটু মটর ডালটা এর সঙ্গে দিয়ে দিলাম, দেখি কেমন লাগে খেতে। মটর ডাল দিলে বেশি ভালো লাগবে, ওই জন্য মনে হয়, ওই জন্য আজকে মটর ডাল দিয়েই করছি। বেসনও দিয়ে দিয়েছি, তারপরে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি যাতে একটু মুচমুচে হয়। এমনি এই তো ইসের চালের গুঁড়ো দিলে এমনি মুচমুচে হবে। কি সুন্দর বেডটা হয়েছে, আর বেড রেডি। তো গাইস আমি এই যে বড়া ভাজতে চলে এসেছি, চিংড়ি মাছের বড়া। অ্যাকচুয়ালি এটা আমার খুবই ফেভারিট, চিংড়ি মাছের বড়া আমার খুবই ভালো লাগে। তো অনেক দিন খাই না চিংড়ি মাছের বড়া, তো ভাবলাম কি যে আজকে একটু চিংড়ি মাছের বড়া করি, তার জন্য গাইস আমি বড়া করতে চলে এসেছি। তো পুরো ভিডিওটা গাইস সঙ্গে দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো। তো আমি চিংড়ি মাছের বড়াটা করে ফিরে আসছি গাইস ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো। আমার বড়া বানানো হয়ে গেছে। এবার আমি করব হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো গাইস আমি কাতলা মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি, মুগের ডালটাও আমার ওইদিকে সিদ্ধ করা হয়ে গেছে। তো গাইস আমি মুগের ডালটা রান্না করব, তাহলে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো, আমি ডালটা রান্না করে ফিরে আসছি ভিডিওতে। যে মুগের ডালটা গাইস আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমার রান্না বাড়া করা হয়ে গেছে, আমি রান্না বাড়া করে চলে এসেছি। তো এখনও খেতে যাইনি, এখন 2:30 বেজে গেছে গাইস। তো আমি এখন খেতে যাব। অ্যাকচুয়ালি আমার খুবই ফেভারিট দুটো খাবারই, কারণ মুগ ডাল কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল আমার খুবই ফেভারিট, ওইটা রান্না করেছি। আর কুচো চিংড়ি দিয়ে ডাল দিয়ে সব কিছু দিয়ে বড়া করেছি গাইস। অ্যাকচুয়ালি আমার এটা খুবই ফেভারিট। তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো। তো আমি এখন খেতে যাচ্ছি, তো খেয়ে দিয়ে ফিরে আসছি ভিডিওতে। ততক্ষণ গাইস একটা কথা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো।
তো গাইস আমি খেয়ে দিয়ে চলে এসেছি, 2:30 বেজে গেছে গাইস। অ্যাকচুয়ালি আজকে মুরগির বাচ্চাগুলোকে মা দেখছে, তো আমি এখন আর যাবো না, কারণ আমার শরীরটাও গাইস ভালো লাগছে না, তো কী করবো গাইস। তো এখন আমি ভাবছি কি আমি একটু ঘুমাবো, কারণ কী করবো, আমার অ্যাকচুয়ালি আজকে শরীরটা এতই খারাপ লাগছিল কি বলবো। তারপরে রান্না করলাম, রান্না করে খেলাম। অ্যাকচুয়ালি খেতে তো খুবই ভালো লেগেছে, খেতে তো কুচু চিংড়ি বড়া তো সবারই খেতে ভালো লাগে, কিন্তু খেয়ে দিয়ে গাইস আমার হয়তো অ্যাসিডিটির প্রবলেম আছে, খেয়ে দিয়ে এই প্রবলেমে পড়ে যাই। যাই হোক গাইস, এখন 2:30 আরও বেশি বেজে গেছে, 3টে বাজতে গেল, তো বেলাটাও আগে থেকে অনেকটাই বড় হয়ে গেছে গাইস। তো ভাবছি কি এখন একটু ঘুমাতে গাইস, এখন একটু ঘুমাতে যাবো, আর ঠান্ডাটাও অনেকটাই কম পড়েছে আজকে। যাই হোক গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটি এখানেই শেষ করছি। তো বাই বাই, টাটা গাইস, সবাই ভালো থেকো, টাটা।